আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি মোটামুটি, আপনাদের দোয়ায় সব কিছু মিলে আছি ভালো। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, বাড়ি একটু সকালে কাজ কাম ছিল। ফুফুতো ভাই, ফুফুতো বোনের বোনের হাজব্যান্ড আর কি, আর হচ্ছে ফুফুতো ভাইয়ের বউ, এরা সবাই আসছিল। তো সবাইরে একটু খাওয়া দাওয়া করালাম। আমার কাজ হচ্ছে সবাইরে বাড়িয়ে বুড়িয়ে খাওয়ানো। তো সেই কাজগুলো সারিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে পোলাপান নিয়ে একটু বিকে সিটিতে যাব। রাজারহাটের এখানে বিকে সিটিতে অনেক মানুষজন আসে। পোলাপানও বললো চলো একটু বিকে সিটিতে নিয়ে যাই। তো বিকে সিটিতে নিয়ে গেলাম। ও মা রে মা, যায় দেখি 50 টাকা করে টিকিট। তো আমরা ছিলাম হচ্ছে 6 জন, পিসিটার টিকিট নেইনি। তো 6 জনের টিকিট কেটে নিলাম। ভিতরে তো 50 টাকা দিয়ে টিকিট কাটলাম, এখন ভিতরটা তো ভালো করে ঘুরে দেখতে হবে, তাই না? তো ঘুরিয়ে দেখার জন্যই ভিতরে ঢুকলাম। এই যে পুরোটাই শুধু লাইটিং করা, আর তেমন কিছুই নেই, কিন্তু 50 টাকা নিল। এই মনে হয় কারেন্টের বিলটাই নিল এরা। শুধু যাই দেখলাম ফুল গাছ কয়খান লাগানি, আর সব লাইটিং করা। আর ছোট্ট একটা জায়গায় একটা সুইমিং পুল করে রেখেছে। সুইমিং পুলের ভাড়া আবার নামতে গেলে 300 টাকা টিকিট। তো ফুলাপান চাচ্ছিল একটু নামার জন্যে, কিন্তু আমি রাজি হইনি। 50 টাকা করে এক একজনের টিকিট কাটলাম। আগে ছবিটা তো তুলবো, তাই না? ছবি তুলে টাকার তো উসুল করতে হবে। এর আগে বিকে সিটিতে গেছি, তখন কোনো টিকিট নেইনি, তখন ফ্রি ছিল। তারপরে এখন দেখি একটু সুইমিং পুল টুল বানায় গেট মেট লাগাই দিয়েছে, দিয়ে এখন 50 টাকা করে টিকিট সিস্টেম করেছে। তারপরেও যেহেতু 50 টাকা দিয়ে টিকিট কাটেছি, ভিতরে তো যাওয়া লাগবে, আর ছবিটাও তোলা লাগবে, ইচ্ছা মতো ছবি তোলা লাগবে, টাকাটা উসুল করা লাগবে না? আর এত এই যে লাইটের ভাড়া দিয়ে আসলাম, আধা ঘন্টাও থাকলাম না, 50 টাকা করে ভাড়া দিয়ে আসলাম এক একজনের। পিসিটার টিকিট নেইনি, তো ওইটুকু একটু শান্তি লাগলো। এখন পিসির কথা ছিল হচ্ছে ফুচকা খাওয়াতে হবে, কিন্তু বিকে সিটিতে যাই আর কি লাভ তেমন একটা হইলো না। ফুচকা পালাম না, ওখানে চাইনিজ রেস্টুরেন্টে তো আর ফুচকা পাওয়া যায় না। তারপরে আবার বাইরে খানিকটা ঘুরলাম, সেখানেও ফুচকা পালাম না। তো ওদের ফুচকা খাওয়াতে গেলে যশোরেই নিয়ে যাওয়া লাগবে। তো চিন্তাভাবনা আছে কাল পরশু একদিন যশোরে নিয়ে যাব, নিয়ে যেয়ে ফুচকা খাওয়াই নিয়ে আসবো। তো আমরা এই যে ভিতরে একটু ঘুরে ঘুরে দেখতেছি, 50 টাকার টিকিট কাটেছি, ঘুরে তো একটু দেখা লাগবে। এই যে সুইমিং পুলটা, ছোট্ট একটা সুইমিং পুল করেছে, এর ভাড়া, এর টিকিটের ভাড়া আছে 300 টাকা করে টিকিটের দাম। তা এটা কোনো কথা হইলো? যশোরের মতো জায়গায় এইটুখানি সুইমিং পুলে 300 টাকা করে টিকিট। অথচ এর আগে আমি আমার মেয়েরে রোহানদের 2-3 জায়গায় ঘুরোতে নিয়ে গেছি। একটা নিয়ে গেছিলাম ড্রিম হলিডে পার্কে, সেখানে মনে হয় ছিল 300 টাকা তা টিকিটের দাম। বড় বড় 3টে সাইডে সুইমিং পুলের ভিতরে রাইড, উপরে উঠোতে রাইড। তো কী করা, আরও 2-3 জায়গায় নিয়ে গেছিলাম, সেখানে 300 টাকা করে, কিন্তু এখানে দেখলাম একটু দাম বেশি মোটামুটি মনে হইলো যেটা। তো ছবি তুলে কিন্তু জান একদম ভরে ফেলেছি। 50 টাকা করে টিকিট কাটছি, ছবি তুলবো না? এই যে লাভ চিহ্ন বানায় থুয়েছে ছবি তোলার জন্যে, চেয়ারও আছে। তো চেয়ার আজকে দেখলাম সব বেশিরভাগ বুক। আর এখানে ছবি তুলতে গেলেও সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগতেছে, যে আমরা উঠে আসলে আর এক দল নাম যাচ্ছে, একটার পর একটা যাচ্ছে। তো এখানে আবার একটু খানিকটা জায়গায় বাচ্চাদের একটু খেলাধুলার জন্য জায়গা ছিল, দেখলাম একটু দোলনা আছে, স্লিপার আছে। তা আমার পিসি পাশে যে কটা আছে, বড় যে কটা হয়ে গেছে সে কটাও উঠলো স্লিপারে, আর ছোটো গুঁড়োটা তো আছে, সেও উঠলো স্লিপারে উঠে। দুটো স্লিপার আছে ওখানে, দুটো স্লিপারে তাদের উঠা লাগলো। দুটো দোলনা আছে, দোলনা উঠে দোল খাওয়া লাগলো। তো 50 টাকা মনে হয় উসুল হয়ে গেল এখনই। এই যে দোল টোল খাইলো, একটু স্লিপারে উঠলো, মজা করলো, মাস্তি করলো, এইটাই হচ্ছে আমার 50 টাকা উসুল হয়ে গেল। এক একজনের টিকিটের ভাড়া 50 টাকা, এইটুখানি কোনো রাইডস নেই, কিছু নেই। অবশ্য রাইডস থাকলে আলাদা হয়তো আরও টাকা নিত, আর জায়গাও তো কম, কিন্তু মানুষ বেশি। অনেক মানুষ এসেছে যশোরের বুকি ঘোরার জন্য। আমার তো মনে হয় দূর দূরান্ততেও আসতেছে, যেহেতু এত পরিমাণ লাইটিং করেছে।
আর গাছগাছালি লাগাইছে, কিছু ফুল গাছ টাছ, দেখতে ভালোই লাগতেছে। তো স্লিপারে উঠা শেষ, এখন একটু দোলনায় দোল খাবে আমার ছেলেপেলেগুলো বেশ খানিকক্ষণ জেদ ধরিল। জেদ ঠিক আমার সাথে ওইভাবে ধরে না, মনে একটু সুইমিং পুলে নামবো, আবার আমি যখন রাজি হইনি তখন কাছে মনে আমার কাছে টাকা আছে, ঈদের সালামি পাইছি, আমি তাই দিয়ে টিকিট কাটি। আমি তো একটা ঝাড়ি মারলি, তারপরে মনে করো চুপ করেছে। বললাম তোমাকে আবার পরে উঠো পরে নিয়ে যাবানে সুইমিং পুলে ঘুরানোর জন্য। এই ফুলাপানরা আগেও কিন্তু আমি সুইমিং পুলে নিয়ে গেছি, কেরানীগঞ্জের আনোয়ার সিটি পার্ক, তারপরে ম্যাজিক আইল্যান্ড, ড্রিম হলিডে পার্ক, সব জায়গায় নিয়ে যায়। ওদের জন্য আমি ঘুরে ঘুরে নিয়ে এসেছি, সুইমিং পুল সহ সব কিছু দেখায় নিয়ে আসি। তারপরে ওদের আত্মা মেটে না, কী আর করা, ছেলেপিলে মানুষের আবদার একটু মিটতেই হয়। এখন আমার এই গুঁড়োটা হচ্ছে ফুচকা খাবে, কিন্তু ফুচকা আর পালাম না কোথাও, ফুচকা খাওয়াতে গেলে যশোরে নিয়ে যাওয়া লাগবে। তো ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে, এই যে সব ঘুরে ঘুরে দেখলাম গাছগাছালি, আবার এক জায়গায় যাই দেখলাম শয়তানে তাড়া করেছে এক সেমরিরে, সেই ইচ্ছা মতো খানিকটা নাচানাচি করতেছে। এখন এই সেই নাচানাচি দেখতে যাবে খানিকটা, জোরে সাউন্ড বক্স ছাড়িয়ে দিয়ে সুইমিং পুলের উল্টো পাশে গান সাইডে সব নাচানাচি করতেছে। এখন ওই জায়গায় একটু নিয়ে যাওয়া লাগবে, মানে এত জোরে গানের বিট ছাড়েছে। আর পোলাপান, আর সামনে রয়েছে পানি, মানে পোলাপানের মাথা ঠিক থাকতেছে না। যাই হোক, এখনও দোল খাওয়া শেষ হয়নি, দোল খাচ্ছে, দোল টোল খাইয়ে ওই জায়গায় একটু নিয়ে যাবো আবার। এই যে এরা আবার সিরিয়ালে দোল খেয়ে নিল, আমি আবার একটু হেল্প করলাম ওদের। গাছগাছালি লাগাইছে, এটা একটু ভালো লাগতেছে, বসার জায়গা আছে, একটু একটু চেয়ার টেবিল পাতা আছে, খারাপ না। তারপরে যশোর বুকে এটা করেছে, এই যে যশোর এখন অনেক, যশোর তো ঠিক না, এটা রাজারহাট আর কি, রাজারহাটের মতো জায়গায় এত সুন্দর করে করেছে, এটাই অনেক। আর প্রচুর লোকজনও আসে, লাইটিং এর জন্যই মনে হয় বেশি, লাইটিং গাছগাছালি এগুলো আছে, ছবি টবি তুললে এটা ভালোই দেখা যায়। ছেলেপিলে আর একটু ফাঁকা জায়গা আছে, কিন্তু ঈদের সময় এত মানুষ, ফাঁকা জায়গা আর পাওয়া যায় না, বোঝা যায় না, সব জায়গায় মানুষ, যেদিক যাচ্ছে সেই দিকেই মানুষ। কালকে দড়াটানা পার্কে গেছিলাম, সেই জায়গায়ও মানুষ, আজকে বিকে সিটিতে গেলাম, সেখানেও মানুষ। কালকে তো চিন্তা করেছি বাগান জঙ্গলে ঘুরে বেড়াবো, আর একদিন নিয়ে যে যশোরে নিয়ে যে ওদের ফুচকা খাই নিয়ে আসবো। মাঠঘাটে তো আর এত মানুষ হবে না, এই কমার্শিয়াল জায়গায় যাওয়া যাবে না, কমার্শিয়াল জায়গায় যেখানে যাচ্ছি সেখানেই লোকজন বেশি, এত লোকজনের পেড়া ভালো লাগে না। ঢাকা শহরে থেকে আসলাম, যেখানে যাই হাঁটলি মানুষ, বসলি মানুষ, শুলি মানুষ, মানে যেখানে যাই শুধু মানুষ আর মানুষ। তো যশোরে এসে এত মানুষ ভালো লাগতেছে না। কালকে তো হচ্ছে বাগান জঙ্গলে ঘুরবো চিন্তা করেছি। ও আরেকবার ওই যে আমার ফিস্তিটা বলে দিল, আরেকবার যশোরে যাওয়া লাগবে, ফুচকা খাওয়াতে হবে। কালকে গিয়েছিলাম তো ওরা ছিল না, কালকে যখন যে ওরা যদি আমার সাথে যেতে পারতো তাহলে খাওয়াই নিয়ে আসতে পারতাম। কালকে ফুচকা খাওয়াইছি, চটপটি খালাম, ফুচকা খালাম, কত কী তো খালাম। কালকে ওরা যায়নি, ওরা মিস করেছে, এখন সেই চটপটি ফুচকাই খাওয়ানো লাগবে। তো এই যে দোল টোল খাওয়া শেষ, এখন ওই পাশের দিকে একটু বেরোবো। যাই ওই পাশে একটু নাচা গানা হচ্ছে, সেই জায়গায় একটু যাব, সেই জায়গায় খানিকক্ষণ দাঁড়ায় থেকে একটু বসে তারপরে বেরোয় যাব। এই বাড়িতে বেরোইছি সন্ধ্যের পরে, 6:30টার পরেই বেরোইছি, 7টার দিকে মানে এখানে এসে পৌঁছেছি 7টার দিকে। আধা ঘন্টা 40 মিনিট এখানে থাকলাম, থাকে এই যে আবার এই পাশে আবার কারেন্ট চলে গেল, এখন আবার অন্ধকার হয়ে গেছে একটু। আর এই পাশে আবার ওরা জেনারেটর ছেড়েছে মনে হয়। তো এই যে চলে আসলাম সুইমিং পুলের ধারে, এই জায়গায়
শয়তানে তাড়া করেছে এক ছেড়িরে, সে একটু নাচানাচি করতেছিল, আর তার সাথে সাথে ইয়াং পোলাপান কিছু আছে, তারাও একটু নাচানাচি করছিল। আর জোরে গানের বিট ছেড়ে দিলে এমনি একটু ভিতরে উত্তেজনা চলে আসে। তো এই উত্তেজনার ইয়েতে আমার পোলাপান বলে একটু সুইমিং পুলে নামবো। মানে পানি আর গান দুটোর কম্বিনেশন খুব মানে মজার একটা কম্বিনেশন। তো এই যে আমরা যাচ্ছি হেঁটে এটা একটু সাইড করে, লোকজনের ভিড়ের মধ্যে ভালো লাগতেছে না, একটু ফাঁকা জায়গা দেখে একটু যাচ্ছি। ওই যে ওরা আমার পোলাপানগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা বাগানে আড়াআড়ি মারলাম, রাস্তা খুঁজে পাচ্ছি না, কি আর করা, আড়াআড়ি মারলাম রাস্তা। এই যে সুইমিং পুল, এই পাশে পানি, ওই পাশে গান, পোলাপানের মাথা ঠিক থাকতেছে না। আমার রোহান কয়, মনে আমার কাছে টাকা আছে, আমি টিকিট কাটি। মানে ভাবছে মনে হয় আমার কাছে টাকা নেই, যে আমি ওদের টিকিট কেটে দেবো না, কিন্তু ওদের পানিতে নামাবো না এখন সন্ধ্যেবেলা, এটা ওরা বুঝতে পারলো না। তারপরেও কয়েকজন নেমে গেছে। আর এই যে গান হচ্ছিল, ওই জায়গায় দাঁড়ায় আবার একটু গানের ভিডিও টিডিও করলো। কালারে, হ্যাঁ, ওই যে কুকুর আর বিড়ালের হাত একই কেন? হ্যাঁ, পুকুরটা ওই যে রঙিন রঙিন দেখা যাচ্ছে, বিভিন্ন কালার আসতেছে, তো পানিটা খুব সুন্দর কালার দেখা যাচ্ছিল। না, কুকুর আর বিড়ালের কালার একই কেন? তোমাকে না আমি স্টপ করতে বলেছি, চুপ করতে বলেছি, যে আমি ভোকাল দিচ্ছি আর আমার পিসিটা পাশে বসে বক 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 করেই যাচ্ছে। তো ওই যে আমরা দাঁড়ায় দাঁড়ায় একটু নাচা গানা দেখতেছিলাম। পরে আমার একটু হাত পা লেগে গেল, আমি আবার ওই পাশে চেয়ারে যেয়ে বসলাম। আর এই যে এই পাশে নাচতেছিল, এই পাশে এক গাদা ইয়াং পোলাপান আছে, এই যে শয়তানের বড় খালা নাচানাচি করতেছে। তো এই পোলাপানও নাচানাচি করতেছে সাথে। নাচানাচি পর্যায়ে শেষ করে একটুখানি দেখলাম, পোলাপানরা বললাম চলো চাই, আর ভালো লাগতেছে না। তারপরে বলে একটু দাঁড়ায়, আর একটু থাকি, আর একটু থাকি। আর পানিতে নামার জন্য যে কতবার আমার কাছে অনুরোধ করলো, কিন্তু আমি এই অনুরোধটা রাখতে পারলাম না ওদের। যাই বলে ওরা তাই শুনি, কিন্তু এটা রাখতে পারলাম না। পরে আমি এসে এই পাশে একটু বসলাম। পরে রোহান আমার কানের ধারে এসে কতভাবে বলতেছে, মনে একটু যাই, মনে একটু নামি। সাঁতার পারে না, তারপরেও পানি দেখলে নামার জন্য মাথা খারাপ হয়ে যায়। মনে সবাই রাত্রের পানির মধ্যে নামছিল কেন তাহলে? তারপরে এই যে বেরোয় এসে আমরা সবাই একটু আইসক্রিম খেলাম, কিনে দিলাম। এখন ইজি বাইক নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন।